আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের খুব শক্তিশালী একটা সূরা আল গাশিয়া নিয়ে কথা বলবো। এই সূরাটা শুরুই হয় একটা প্রশ্ন দিয়ে আর শেষ পর্যন্ত আমাদের বিশ্বাসকে এক অন্যরকম দৃঢ়তার দিকে নিয়ে যায়। সূরাটা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে যা শুনলে চমকে যেতে হয়। আপনার কাছে কি সেই আচ্ছন্নকারী ঘটনার খবর পৌঁছেছে? এই একটা প্রশ্নই যেন আমাদের চিন্তার জগতে একটা ধাক্কা দেয় আর আমাদের সেই দিনের জন্য প্রস্তুত করে যে দিনটা সবকিছুকে গ্রাস করে ফেলবে। আচ্ছা, এই সূরার মেসেজটা ঠিকমতো বুঝতে হলে আমাদের এর নাম আর এটা কখন নাজিল হয়েছিল সেটা একটু জানতে হবে। আল গাশিয়া, এই একটা শব্দের মধ্যেই এর মূল ভাবটা লুকিয়ে আছে। তো আল গাশিয়া শব্দটার মানে হলো এমন একটা ঘটনা যা সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে। মানে এটা কিয়ামতের দিনের একটা নাম, কারণ সেই দিনের ভয়াবহতা পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে। আর ঠিক এই শক্তিশালী শব্দটা দিয়েই কিন্তু সূরাটার নাম রাখা হয়েছে। এই সূরাটা নাজিল হয়েছিল মক্কার একেবারে শুরুর দিকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দুটো মেইন বিষয়ের উপর জোর দিচ্ছিলেন। এক, আল্লাহর একত্ববাদ বা তাওহীদ, আর দুই, পরকাল বা আখেরাত। কিন্তু সমস্যা হলো মক্কার লোকেরা এই কথাগুলো তখন সেভাবে শুনছিল না, একরকম উপেক্ষা করছিল। ঠিক এইরকম একটা সময়েই এই সূরাটা আসে। তো সেই ভয়ঙ্কর দিনের খবরটা দেওয়ার পরেই সূরাটা সাথে সাথেই আমাদের সামনে দুটো একদম ভিন্ন পরিণতির ছবি তুলে ধরে। সেদিন সব মানুষ আসলে এই দুটা দলেই ভাগ হয়ে যাবে। চলুন দেখি সেই ছবিগুলো কেমন। কোরআন বলছে সেই দিন কিছু চেহারা থাকবে একদম অবনত, লাঞ্ছিত, আর অন্যদিকে কিছু চেহারা হবে একদম সজীব, আনন্দ আর খুশিতে ভরা। দেখুন, মুখই তো হলো ভেতরের অবস্থার আয়না, তাই না? তো এই চেহারার বর্ণনা দিয়েই তাদের আসল অবস্থা আর শেষ পরিণতিটা বোঝানো হচ্ছে। যাদের চেহারা হবে অবনত তাদের অবস্থা যে কি ভয়ঙ্কর হবে। তারা থাকবে ক্লান্ত, পরিশ্রান্ত। তাদের জায়গা হবে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে, আর পান করতে দেওয়া হবে টকবগে ফুটন্ত ঝর্ণার পানি। আর খাবার খাবার হিসাবে থাকবে দাড়ি নামের এক ধরনের কাঁটাওয়ালা শুকনো গাছ। ভাবুন তো, এমন একটা খাবার যা খেলে পুষ্টিও হয় না, আবার খিদেও মেটে না। আর এর ঠিক উল্টো দিকে একবার দেখুন সেই আনন্দিত মুখগুলোর প্রতিধানটা কি। তারা দুনিয়াতে যা করে এসেছে তা নিয়ে থাকবে পুরোপুরি সন্তুষ্ট। তারা থাকবে অনেক উঁচু বিলাসবহুল জান্নাতে, এমন এক জায়গায় যেখানে কোনো ফালতু অপ্রিয় কথা কানেই আসবে না। সেখানে বইতে থাকবে ঝর্ণা, সাজানো থাকবে উঁচু উঁচু আসন, হাতের কাছেই থাকবে সুন্দর পানপাত্র, আর সারি সারি করে নরম বালিশ পাতা থাকবে। পরকালের এই দুটো ছবি দেখানোর পর সূরাটা হঠাৎ করেই আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। যারাই পরকালকে বিশ্বাস করছিল না, আল্লাহ এবার তাদেরকে বলছেন তাদের চারপাশটা একটু ভালো করে দেখতে, যেন তারা নিজেরাই স্রষ্টার ক্ষমতার প্রমাণ খুঁজে পায়। প্রথমেই প্রশ্নটা করা হচ্ছে উট নিয়ে। তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওটাকে বানানো হয়েছে? মরুভূমির কঠিন জীবনের জন্য একটা উটকে যে কতটা নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে, এটা তো একজন মহাজ্ঞানী স্রষ্টার একেবারে পরিষ্কার একটা নিদর্শন। এর পরের প্রশ্নটা হলো আকাশ নিয়ে। আর আকাশের দিকে কিভাবে এটাকে এত উঁচুতে তোলা হয়েছে। এই যে বিশাল আকাশ, যেটা কোনো পিলার ছাড়াই আমাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে, এটা কি কোনো মহাশক্তিধর সত্তার প্রমাণ দেয় না? ৩ নম্বর প্রশ্নটা পাহাড়কে নিয়ে, আর পাহাড়গুলোর দিকে কিভাবে সেগুলোকে গেঁথে দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে এই প্রকাণ্ড পাহাড়গুলোকে এমনভাবে গেড়ে দেওয়া হয়েছে যেগুলো পুরো পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এটা কি কোনো সাধারণ ব্যাপার হতে পারে? আর একদম শেষে প্রশ্নটা করা হয় পৃথিবীকে নিয়ে এবং পৃথিবীর দিকে কিভাবে এটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। এই যে মাটি, আমাদের এই পৃথিবী, এটাকে আমাদের থাকার জন্য কি সুন্দর করে একটা আরামদায়ক কার্পেটের মতো বিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সবই তো এখানে আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু শুধু প্রকৃতি নিয়ে সাধারণ কয়েকটা কথা না, বরং এগুলো বিশ্বাসের পক্ষে একটা অসম্ভব শক্তিশালী আর যৌক্তিক ভিত্তি তৈরি করে দেয়। এটা হচ্ছে চারপাশকে দেখা থেকে শুরু করে একদম দৃঢ় বিশ্বাসে পৌঁছানোর একটা জার্নি। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? কথাটা হলো, যদি এত বিশাল আর জটিল সৃষ্টি চোখের সামনেই সম্ভব হয়, তাহলে পরকালে আবার নতুন করে সৃষ্টি করাটাকে কেন অসম্ভব মনে হবে? যিনি প্রথমবার কোনো কিছু বানাতে পারেন, তার জন্য তো সেটা আবার বানানো আরও অনেক সহজ, তাই না? এই যুক্তিটাকে আমরা খুব সহজে ৩টা ধাপে বুঝতে পারি। প্রথমত, পর্যবেক্ষণ। উট, আকাশ, পাহাড় আর পৃথিবীর এই মাস্টারফুল ক্রিয়েশনটা ভালো করে দেখা। দ্বিতীয়ত, স্বীকার করা। এটা মেনে নেয়া যে এর পেছনে অবশ্যই একজন সর্বশক্তিমান আর মহাজ্ঞানী স্রষ্টা আছেন। আর সবশেষে সিদ্ধান্তে আসা, যে স্রষ্টার এত ক্ষমতা তিনি অবশ্যই কেয়ামত, জান্নাত আর জাহান্নামও তৈরি করতে পারেন।
এই লজিক্যাল আলোচনার পর সূরাটা এর শেষ মেসেজের দিকে চলে যায়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল দায়িত্বটা কি আর সব মানুষের শেষ পরিণতি কি হবে সেটা একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তার নবীকে বলছেন, কাজেই আপনি শুধু মনে করিয়ে দিতে থাকুন, আপনার কাজ তো কেবল মনে করিয়ে দেওয়া, আপনি তাদের উপর কোনো জোর জবরদস্তি করার দায়িত্বে নেই। এই আয়াতটা কি সুন্দর করে বুঝিয়ে দেয় যে কাউকে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। নবীর দায়িত্ব হল শুধু মেসেজটা পৌঁছে দেওয়া। আর সব শেষে আসছে চূড়ান্ত ঘোষণা। নিশ্চয়ই তাদের সবাইকে আমাদের কাছেই ফিরে আসতে হবে, তারপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদেরই। আর যে মুখ ফিরিয়ে নেবে, অবিশ্বাস করবে, আল্লাহ তাকে দেবেন সবচেয়ে বড় শাস্তি। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই জবাবদিহিতা থেকে পালানোর আসলে কোনো রাস্তাই নেই। সেই আচ্ছন্নকারী ঘটনা, সেই আল গাশিয়া আসছেই। স্রষ্টার এত সব নিদর্শন দেখার পর আর এই রিমাইন্ডারটা শোনার পর আমরা আমাদের কাজকর্মের ব্যাপারে কি জবাব দেব, এই প্রশ্নটা সূরা আল গাশিয়া আমাদের সবার বিবেকের কাছেই রেখে যায়।